আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত এসএসসি ও দাখিল পরীক্ষার্থী বন্ধুগণ, আজকে আপনাদের পরীক্ষা। এই জন্য ছোট্ট একটু কৌশল বলবো। ধরেন আপনার পরীক্ষায় হয়তো বাংলা বা কোরআন যে এমসিকিউটা আসবে, প্রথমত আপনি প্রশ্নটাও পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর লক্ষ্য করবেন যে 4টি অপশন দেওয়া থাকবে। এর ভিতরে হয়তো এই কোশ্চেনটি আপনি পারলে আপনি এখানে একটা সাংকেতিক চিহ্নের মাধ্যমে, হয়তো যে এভাবে একটা চিহ্ন দেওয়ার মাধ্যমে আপনি এটাকে আলাদা করে নেবেন যে প্রশ্নটি আমি পারি। ধরুন দ্বিতীয় কোশ্চেনটি যদি আসে, হয়তো এই কোশ্চেনটি আপনি পারছেন না, তখন এই 4টি অপশন থেকে তুলনামূলকভাবে যেটি আপনার কাছে মনে হবে সেটি আপনি একটু নোট করে রাখবেন বা একটি টিক দিয়ে দাগিয়ে রাখবেন। এরপর যখন আপনি পুরো কোশ্চেনগুলো পড়ার পরে দেখবেন যে আপনার যেগুলো সবচেয়ে বেশি সঠিক মনে হয়েছে এগুলো আগে বৃত্ত ভরাট করে নেবেন, এবং কি পরবর্তীতে যে প্রশ্নগুলো হয়তো আপনার কাছে সঠিক একদম মনে হচ্ছে না বা পারছেন না, কিন্তু তুলনামূলকভাবে এই 4টি অপশন থেকে একটি গুরুত্বপূর্ণ, তখন আপনি যে একটা চিহ্ন দিয়ে দাগিয়ে রেখেছেন সেটি দাগাতে পারবেন। ধরুন আপনি না যদি দাগিয়ে প্রশ্নগুলো হয়তো এটা এভাবে পড়ে চলে গেলেন, পরবর্তীতে আবার আপনাকে প্রশ্নগুলো পড়ার জন্য সময় প্রয়োজন হবে, এমনকি হয়তো 30 মিনিটের ভিতরে যখন আপনাকে প্রশ্নগুলো দেওয়া হবে, তখন শেষ সময় হয়তো থাকবে 5 মিনিট বা 10 মিনিট। তখন আপনি প্রশ্নগুলো আবার পড়ে আবার সঠিকটা নির্ণয় করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য পড়ার সাথে সাথে আপনি পারলে সেটিকে আপনি ওই মারে দাগিয়ে নেবেন। আর যদি না হয় সবগুলো একসাথেও পড়ে নিতে পারেন। পড়ে প্রত্যেকটা যেটা তুলনামূলকভাবে আপনার কাছে মনে হয় ওইটাকে একটা চিহ্ন দিয়ে দিবেন, আর যেটা একদমই পারেন হয়তো ওইটাকে আলাদা একটা চিহ্নের মাধ্যমে আপনি চিহ্নিত করে রাখবেন। তাহলে আপনার শেষ পর্যন্ত যখন পরীক্ষার 5 মিনিট শেষে ওই মারের জমা দেওয়ার 5 মিনিট বা 60 মিনিট পূর্বে আপনি এই কোশ্চেনগুলোকে সাথে সাথে ওইখানে একটা দিয়ে চিহ্ন দিয়ে ভরাট করে নেবেন। ওই সময় আর আপনার 30টি কোশ্চেনের জন্য কখনো আর দেরি করা যাবে না। সম্পূর্ণ 30টা কোশ্চেনই আপনি পূরণ করবেন, কারণ এমসিকিউতে এখানে কোনো মাইনাস পয়েন্ট নেই।